Hello friends, welcome back to my YouTube channel Do Anything. সো আজকে আমরা শিখব ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে বদলাতে হয়। সর্বপ্রথম আমরা ফটোটি অন করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমার হ্যান্ডসাম সুন্দর ফটোটি এসে গেছে। সো ফটোতে আমাকে বহুত সুন্দর লাগছে। তো আমরা তো নর্মালি কী করি, সেম যেটা এখানে দেখাচ্ছে একদম ইজি প্রসেস হয় আমাদের। ফটোশপের থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই। ডেস্কটপে আমি ফটোটা রেখেছিলাম। সো এখান থেকে গিয়ে আমরা যাব ফটোটা এখানে নিয়ে আসবো। সো যদি ব্যাকগ্রাউন্ডটা আমাদের সিম্পল হয়, একটা সিস্টেম আর একটা সিস্টেম মিনিমাইজ করে ফটোটাকে ডাইরেক্ট এখানে টেনে নিতে পারছি। সো আমরা সিম্পলি যদি ফটোটার ব্যাকগ্রাউন্ড যদি সিঙ্গেল হয়, দেন আমরা একটা সিস্টেম ডাইরেক্ট একটা সিস্টেম কালার চয়েস করলাম এখান থেকে। হ্যাঁ, এরকম সিলেক্ট করে আপনারা ডাইরেক্ট পেস্ট করে কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু কথা হলো এখানে বহুত হিজিং বিজিং পিছনে, সেজন্য ডাইরেক্ট হবে না। সো আমাদের ব্রাশ নিয়ে এরকম আস্তে আস্তে করে ক্লিন করতে হবে। আর যেটা করতে অনেক টায়ার্ড লাগে, সময় লাগে, দেখতেও অসহ্য লাগে। সো সেই জন্য আমি আপনাদেরকে শেখাবো আজকে একটা অনেক সহজ পদ্ধতি, যেটার দ্বারাই আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড বহুত সুন্দরভাবে ইজি প্রসেসে শর্ট টাইমে করতে পারবে। তার জন্য আমরা যাব আগে ক্রোম ব্রাউজার, এখানে আমরা সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভ। অল্প অপেক্ষা করবেন, লিঙ্কটা খুলে এসেছে। এখন আমরা লিঙ্কে যাব, তারপর আমরা লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কটা খুলছে। অত টাইমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। লিঙ্কটা খুলছে, এই তো লিঙ্কটা আমাদের খুলে গেছে। এখন আমরা যাব অল্প নিচে, এখানে আপলোড ইমেজে ক্লিক করব, ফটো আছে আমাদের ডেস্কটপে যেতে হবে। ডেস্কটপে গিয়ে আমরা এখন ফটোটাকে নিয়ে নিব। নেওয়ার পরে অপেক্ষা করতে হবে আমাদের। এখানে আমাদের ফটোটা লোডিং হবে, তার জন্য আমাদের অপেক্ষা করা দরকার। এখন আমরা ওয়েট করব 1000 ইয়ার্স, 2000 years, 3000 years, 4000 years, 5000 years, 6000 years। যেহেতু আমাদের ফটোটা এখানে লোডিং এখনও হচ্ছে না, অনেক টাইম নিচ্ছে, তো অত টাইমে আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। আর আমরা চেষ্টা করব আরেকটা সিস্টেম, এটাই আমরা এটাকে অল্প নিচ দিকে নিয়ে নিব। নিচ দিকে নিতে গেলে মাউস দিয়ে আপনারা নিচ দিকে নেবেন, দেখবেন এখানে প্লাসের অপশান আছে। এখানে যায়া আপনারা আবার প্রথম থেকে ফটোটাকে সিলেক্ট করবেন। এটা একটা লোডিং হইতে থাক, অসুবিধা নেই। আমরা এখানে যাই আবার প্রথম থেকে নিয়ে নিব। নেওয়ার লগে লগে আপনারা দেখতে পারবেন কি, আপনারা অবাক হয়ে যাবেন কি, হঠাৎ এই ফটোটা জলদি শো করে গেল, ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। ওয়াও, দিস ইজ বিউটিফুল মিউজিক। তো আমরা যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা এখান থেকে কালার চয়েস করে নিব, কোন কালারটা আমরা রাখতে চাই। তার আগে দেখতে পাচ্ছেন আগেরটা এখনও আমাদের হোল্ডিংই আছে, এখনও আমাদের লোডিং হচ্ছে। তো আমরা এটাকে নিয়েই কাজ করব, সেকেন্ড টাইম যেটাকে নিয়েছি। সো আমরা যাব আবার ব্যাকগ্রাউন্ডের অপশানে গিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ হচ্ছে। সো আমরা কালারে যাব, এখান থেকে আপনার মন পছন্দ হিসাবে আপনারা কালার নিতে পারেন। সো আমার পয়েস হোয়াইট, আমার সাদা মনে কোনো কালো নেই, তো আমরা হোয়াইটটাই নিব। হোয়াইটটা নিয়ে ডাউনলোডে ক্লিক করে দিব। তো যেখানেই আমরা ডাউনলোডে ক্লিক করে দিলাম, আমাদের ফটোটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ফাইলে যাই, ডাউনলোডে গেলে আমরা ফটোটা পেয়ে যাব। সো আপনাদের এই ফটোর পাসপোর্ট সাইজ ফটোর ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চেঞ্জ করা আমি আপনাদেরকে ইজি প্রসেসে শিখিয়ে দিলাম। এখন আপনারা যদি জানতে চান ফটোটা পাসপোর্ট সাইজে বাইর করবো কেমনি, তার জন্য আপনাদের পরের ভিডিওটা দেখতে হবে। আর পরের ভিডিওটা পাইতে গেলে আপনাদের চ্যানেলটাকে করতে হবে সাবস্ক্রাইব। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করেন।